আজকে আমার বাবা স্টেজে বসা আছে, তিনি এখনো কান্না পড়েন নাই। সত্য কথা বলবো, এখানে আজকে আমার যে বাবা এখানে একটু সামনে আসেন, বাবা এখানে আসছে, তার হাত ধরে আমি ওই দিন শ্মশান থেকে বের হওয়ার সময় বলছিলাম, বাবা তুমি আমার শ্মশান থেকে বের হওয়ার সময় হাতটা ধরে বলছিলাম, বাবা তুমি সন্তান হয়ে কিভাবে তোমার মার মুখে আগুন লাগাইলে, আগুনে জ্বালাইলা, তোমার কি মায়া লাগে না? ওই দিন আমার বাবা বলছিল, বাবা কি করবো, এটা ধর্মের নিয়ম। ওই দিন কেঁদে কেঁদে বলছিলাম, বাবা তুমি তোমার সন্তান হয়ে তোমার মার মুখে আগুন লাগাইতে পারো, মাকে আগুনে জ্বালাইতে পারো, আমি তো পারবো না বাবা, আমি কি করবো? বাবা বলে, কি করবে, ধর্মের নিয়ম মানতেই হবে। সেদিন থেকে ইসলামের তালাশে, সত্য ধর্মের তালাশে বের হয়ে গেছি। কলিজার মধ্যে ব্যথা, আমার চোখের সামনে আমার মা আগুনে জ্বলবে, সহ্য করতে পারবো? আমার জন্মদাতা বাবা আগুনে জ্বলবে, সহ্য করতে পারবো না। সেদিন থেকে সত্য ধর্মের তালাশে বের হয়ে গেছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমাতে এবার অর্থ, আল্লাহ তাআলা ব্যতীত আর কোন মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। নারে তাকবীর, নারে তাকবীর। গভীর রজনীতে সেজদা করে কান্দামার বলতাম, রে মালিক তোমার কাছে কিছু চাই না, কিছু চাই না। আমার মা, আমার বাবা জাহান্নামের আগুনে জ্বলবে, আমি সহ্য করতে পারবো না। মসজিদে গিয়ে সেজদা করে কান্দাম আর বলতাম, মাবুদ গো সবাইকে যদি কবুল নাও করো, অন্তত একজনকে কবুল করো। আমার ভাইরা, আমার মা যখন বেঁচে ছিল, মায়ের হাতে ধরে পায়ে ধরে বুঝাইছি, বুঝে নাই। আমার একটা বড় ভাই ছিল, তাকেও বুঝাইছি, মোটামুটি বুঝেও আসছে, লাইনেও আসছে। কিন্তু ভাগ্যটা এত খারাপ, আমার মা মারা গেছে, আমি অত কান্দি নাই। আমার ভাইটাকে বুঝাই যখন মোটামুটি লাইনে নিয়ে আসছি, তখন হঠাৎ করে মারা গেছে, কপালে দায়িত্ব নাই। মনকে মানাইতে পারি না, কলিজার মধ্যে বড় ব্যথা। হাজার হাজার মানুষকে বুঝাই, কোরআনের বয়ান করি, কিন্তু নিজের মা বাবা তো জাহান্নামের আসামি। গভীর রজনীতে সেজদা করে কান্দাম আর বলতাম, রে মালিক তোমার কাছে কিছু চাই না, কিছু চাই না। আমার মা, আমার বাবা জাহান্নামের আগুনে জ্বলবে, আমি সহ্য করতে পারবো না। মসজিদে গিয়ে সেজদা করে কান্দাম আর বলতাম, মাবুদ গো সবাইকে যদি কবুল নাও করো, অন্তত একজনকে কবুল করো। আমার ভাইরা, আমার মা যখন বেঁচে ছিল, মায়ের হাতে ধরে পায়ে ধরে বুঝাইছি, বুঝে নাই। আমার একটা বড় ভাই ছিল, তাকেও বুঝাইছি, মোটামুটি বুঝেও আসছে, লাইনেও আসছে। কিন্তু ভাগ্যটা এত খারাপ, আমার মা মারা গেছে, আমি অত কান্দি নাই। আমার ভাইটাকে বুঝাই যখন মোটামুটি লাইনে নিয়ে আসছি, তখন হঠাৎ করে মারা গেছে, কপালে দায়িত্ব নাই। মনকে মানাইতে পারি না, কলিজার মধ্যে বড় ব্যথা। হাজার হাজার মানুষকে বুঝাই, কোরআনের বয়ান করি, কিন্তু নিজের মা বাবা তো জাহান্নামের আসামি। এরকম হাজার হাজার মানুষের সঙ্গে হাত উঠে বাবার জন্য দোয়া করতাম। মাহফিলে গিয়ে বাবার জন্য দোয়া চাইতে চাইতে আজকে আল্লাহ কবুল করিয়ে নিছে। আজকে বিকালবেলা আমার বাবা আমাকে ফোন দেয়া বলে, আমি কালেমা পড়বো, মুসলমান হয়েছে। আমার কলিজাটা ভরিয়া গেছে। আমার ভাইরা, তা আমার কোনো অবদান না।
আমার বড় ভাইটা যখন মারা গেছে, আমার বাবা অনেক সময় আমার বাসায় আসতো, আমার বিবিকে বলছে, আমি অনেকবার বাবাকে বুঝাইছি, শোনে নাই, তুমি একটু বুঝায় দেখো আল্লাহ কবুল করে কিনা। আমার বিবি সবসময় আমার বয়ান নেট থেকে নামাইয়া আমার বয়ানগুলো শুনাইছে আমার বাবাকে। আমার বয়ানগুলো শুনতো বসে বসে, ইসলামের কিতাব পড়তো, পড়তে পড়তে আজকে আল্লাহ দিল নরম করে দিছে। এখানে আসছে, আপনারা দেখবেন, কালামা পড়বে এখন। আমার ভাইরা, আমার কলিজার মধ্যে বড় ব্যথা ছিল, আমার চোখের সামনে। এখন তো বাবা আমার সামনে আছে। যখন আমি খুব ছোট শিশু, আমি কেন ইসলাম গ্রহণ করলাম? একমাত্র ইসলামের আদর্শ দেখে ভাইরা। যখন খুব ছোট ছিলাম, বাবার সামনেই বলি, বয়ান তো প্রত্যেক মাহফিলই করে, আজকে সামনাসামনি বলতেছি। আমার আপন ঠাকুরমা মারা গেছে, আমার বাবার যে মা মারা গেছে, আমি ছোট, শ্মশানে ছোটদেরকে যাওয়া নিষেধ। ঠাকুরমাকে যখন শ্মশানে নিয়ে গেছে, নিয়া যে যখন এই চিতাকুলার মধ্যে রাখছে, রাখিয়ে মুখে আগুন দিছে। আমার ঠাকুরমা ছিল আমার চেয়ে অনেক সাদা উজ্জ্বল চেহারা, আমাকে খুব ভালোবাসতো। যখনই যাইতাম, জামতলা দুবাপট্টিতে বাড়ি ছিল, আমি থাকতাম সস্তাপুরে, গেলে বুকের মধ্যে জড়ায় ধরে বলতো, দাদু ভাই আসছো, আয় বুকে আয়, আমার জন্য প্রসাদ রেখে দিত। ওই ঠাকুরমা যখন মারা গেছে, আমার চোখের সামনে দেখছিলাম আমার বাবা নিজের হাতে আগুন দিয়ে আমার ঠাকুরমার মুখটাকে জ্বালায় দিছে। আমার ঠাকুরমার গায়ে যখন আগুনটা লাগাই দিছে, আমি দূর থেকে দেখতেছি, দাও দাও করে আগুন জ্বলতেছে, আগুন জ্বলতেছে, আমার ঠাকুরমার রগগুলো টাস টাস করে ফুটতেছে। দূর থেকে তাকায় তাকায় দেখলাম আগুন জ্বলে, দাও দাও করে জ্বলতেছে। আমার মনে হয়, ওই দিন মনে হয়েছিল আগুন আমার ঠাকুরমার চিতা জ্বলে না, আগুন জ্বলে আমার কলিজায়। আমি চিন্তা করলাম, আজকে যেইভাবে আমার বাবা আমার ঠাকুরমাকে আগুনে জ্বালায়, একদিন আমার যখন মা মারা যাবে, সে আগুনে জ্বলবে, আমি কিভাবে সহ্য করবো? আমার ভাইরা, ছোটবেলায় আমার বয়স কত মনে নেই, যখন আমার বাবা নিজের হাতে তার মাকে আগুনে পুড়ে ছাই বানায় ফেলাইছে। এত পরিমাণ কাঁদছি, কাঁদতে কাঁদতে আমার প্যান্ট শার্ট ভিজে গেছে, অজ্ঞান হয়ে চিতা খুলে পুড়ে গেছে। জ্ঞান আসার পর দেখলাম চিতা খুলে একদম পরিষ্কার, সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। আজকে আমার যে বাবা এখানে, একটু সামনে আসেন, বাবা এখানে আসছে, তার হাত ধরে আমি ওই দিন শ্মশান থেকে বের হওয়ার সময় বলছিলাম, বাবা তুমি আমার শ্মশান থেকে বের হওয়ার সময় হাতটা ধরে বলছিলাম, বাবা তুমি সন্তান হয়ে কিভাবে তোমার মার মুখে আগুন লাগাইলা, আগুনে জ্বালাইলা, তোমার কি মায়া লাগে না? ওই দিন আমার বাবা বলছিল, বাবা কি করবো, এটা ধর্মের নিয়ম। ওই দিন কেঁদে কেঁদে বলছিলাম, বাবা তুমি তোমার সন্তান হয়ে তোমার মার মুখে আগুন লাগাইতে পারো, মাকে আগুনে জ্বালাইতে পারো, আমি তো পারবো না বাবা, আমি কি করবো? বাবা বলে, কি করবে, ধর্মের নিয়ম মানতেই হবে। সেদিন থেকে ইসলামের তালাশে, সত্য ধর্মের তালাশে বের হয়ে গেছি। কলিজার মধ্যে ব্যথা, আমার চোখের সামনে আমার মা আগুনে জ্বলবে, সহ্য করতে পারবো? আমার জন্মদাতা বাবা আগুনে জ্বলবে, সহ্য করতে পারবো না। সেদিন থেকে সত্য ধর্মের তালাশে বের হয়ে গেছে। আমার ভাইরা, কিছুদিন আগে আমার ভাইটা যখন মারা গেছে, কলিজায় মানে না, শ্মশানে দৌড়ে গেছে। দূর থেকে তাকায় তাকায় দেখলাম আমার ভাইটাকে আগুনে জ্বালাই আমার নিজের বাবা নিজের হাতে পুরে ছাই করে দিয়েছে। অনেকদিন কাঁদতে কাঁদতে, দোয়া করতে করতে আজকে আপনাদের মাঝে আল্লাহ আমার বাবাকে কবুল করছে। এখন কালেমা পড়বে, মুসলমান হবে, সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আমার বাবাকে নিয়ে যেন আমি জান্নাতে একসঙ্গে থাকতে পারি, আমার বাবাকে যেন আল্লাহ মাফ করে দেন। এখন কালেমা পড়বে, সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। হুজুর আপনি পড়ান। এখন আমি আমার বাবাকে কালেমা পড়াবো, ডান হাতটা সকলের কাছে দোয়া চাই আমার বাবার জন্য। কথা কম বাবা, এক মিনিট কথা থাক থাক, এরা থাকো, তোমরা একটু এর কথা বলেন, আপনি যে কেন মুসলমান হইতেছেন।
নারে তাকবীর, নারে তাকবীর। আমার ছেলে আজ থেকে গ্রহণ করেছে, কিন্তু আমি অনেক বিদায় ছিলাম, সেই জন্য আমি কোনো কিছু বলিও না, আশা করি। এখন আমি আমার ছেলের বয়ান শুনে সব কিছু শুনে আমার মনে খুব আতঙ্ক ঢাকা দিয়েছে। সেই জন্য আমি এখন শুনলাম সন্ন্যাস ছেড়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে দিয়েছি। আমি আশা করি আমার জন্য দোয়া করে দেবেন। কাকা মানানো সব করাবে, আপনার সাথে সাথে করবে। সম্মানিত উপস্থিতি, আজকের মোবারক মজলিসের মধ্যে একজন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতি হবে, বেহেশতবাসী হবে। আমি একজন ঈমানদার মুসলমান হিসেবে এর চেয়ে সৌভাগ্যের বিষয় আমাদের আর দ্বিতীয় কোনো কিছু হতে না পারে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছেন, সাহাবায়ে কেরাম খুশিতে এত জোরে নারে তাকবীর স্লোগান দিয়েছেন, সারা মক্কাবাসী কেঁপে উঠছে। সারা মক্কা আজকে আমাদের সবার খুশির বিষয়। আল্লাহ পাকের এই বান্দা ইসলাম ধর্ম গ্রহণ করে জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে হবে, এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। আমরা আল্লাহর কাছে দোয়া করি সারা পৃথিবীর সমস্ত ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে, সমস্ত ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে হতে পারে। আমরা সবাই বলি আমিন। ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হবে, সৌভাগ্যের বিষয়। তার ছেলে আজ থেকে 14 বছর আগে ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের দায়ী হয়েছে। আজকে তার বাবা মুসলমান হলেন, এটা আমাদের সৌভাগ্যের বিষয়। আজকের এই ইসলাম ধর্ম গ্রহণ অনুষ্ঠানের মধ্যে উপস্থিত রয়েছেন আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধার পাত্র জামিয়া আহমদী শহীদুল মাদ্রাসা সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আলহাজ নুরুল ইসলাম সাহেব। আজকের ইসলাম ধর্ম গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত রয়েছে আমাদের ঐতিহ্যবাহী জামিয়া আহমদী শহীদুল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, বিশিষ্ট আলেম জনাব হযরত মাওলানা মুফতি আবু নাসির সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আর অনেক উলামায়ে কেরাম, এখন উলামায়ে কেরামের উপস্থিতিতে আজকে আমার ভাই ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হলো। ভাই আমরা দাঁড়িয়ে আছি, সবাই সামনে চলে আসে, সকলের কাছে বিনীত অনুরোধ, আমরা সকলেই সামনে চলে আসে। এই সামনে যেটা খালি আছে দাঁড়ায় নিব, দাঁড়ায় সবচেয়ে বড় খুশির বিষয় হলো বাবা তার ছেলের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, বাবা তার ছেলের হাতে কালিমা পড়ে মুসলমান হচ্ছে। এটা হলো সৌভাগ্যের বিষয়, আনন্দের বিষয়। সবাই আলহামদুলিল্লাহ বলি। সবাই আমরা পড়েন আমার সাথে কালেমা তৈবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা তৈবার অর্থ আল্লাহ তাআলা ব্যতীত আর কোন মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। কুরআন সুন্নাহর আলো, মাশাআল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহু আকবার বলেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের আজকের এই
মেহমান জনাব হযরতুল আল্লাহ হযরত মাওলানা কারি রেজাউল করিম সাহেব, ওনার হাতে ওনার বাবা কালিমা করে মুসলমান হলে সকলের সামনে বলুন আলহামদুলিল্লাহ। সর্বসম্মতিক্রমে ওনার হাদিসের বাস্তব অনুযায়ী আল্লাহ তাআলা ওনাকে একজন মাসুম নিষ্পাপ বান্দা হিসেবে কবুল করেছেন। ওনার নাম রাখা হয়েছে মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আলহামদুলিল্লাহ বলবেন না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুখে দুঃখের বন্ধু ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় হাজিরিন, যার নাম ইতিপূর্বে ছিল কমলচন্দ্র দাস, সেই কমলচন্দ্র দাস থেকে আজকে আমাদের সবার মাঝে উনি হয়ে গেলেন আমাদেরই ভাই। আল মুসলিম আকুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। সেই কমলচন্দ্র থেকে আজকে আমাদের ভাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামে নামকরণ করা হলো মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আল্লাহ তাআলা আমাদের নব মুসলিম মোহাম্মদ আবু বকর সিদ্দিক ভাইকে কবুল করুক, সকলে বলুন আমিন। আমরা দোয়া করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওনার দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে যেন কামিল দান করেন, সকলে বলুন আমিন। আলহামদুলিল্লাহ, আমার বন্ধু আমার ভাই হযরত মাওলানা রেজাউল করিম তার বাবা ইসলাম গ্রহণ করছে। আলহামদুলিল্লাহ, আমার পক্ষ থেকে সর্বপ্রথম সুন্নতি পোশাক ইনশাআল্লাহ আমি দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি হযরতকে বলবো সংক্ষিপ্ত একটু দোয়া করে দিয়ে আমাদের নব মুসলিম ভাইকে সাথে নিয়ে উপস্থিত হাজারো জনতা আমাদের সাথে দোয়ায় শামিল হলো। হতে পারে আজকের এই দোয়াটা আমাদের সবার জন্য নাজাতের ওসিলা হবে। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে কবুল করুক, বলুন আমিন। আমি আমার সকল মুসলিম ভাইদেরকে বলবো, আমরা যারা এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছি আমরা সবাই মোনাজাতে শরীক হবো। মেহরবানি করে যারা দাঁড়িয়ে আছেন ভিতরে ঢুকে আসুন, ভিতরে বসে পড়ুন। ডান পাশে আমাদের পর্যাপ্ত জায়গা খালি রয়েছে, আমরা সবাই নিজ নিজ জায়গায় বসে পড়ি, দোয়ায় শামিল হই। আলহামদুলিল্লাহ, প্রধান বক্তা আসার আগ পর্যন্ত আমি সংক্ষিপ্ত আর 2-1 মিনিট কথা বলবো। আসতেছেন হযরত আসলে ইনশাআল্লাহ ছেড়ে দিব। তা আপনারা সবাই ইনশাআল্লাহ দোয়া করবেন তো আমার বাবার জন্য, আমার জন্য। আমি রেজাউল করিম হিন্দু থেকে মুসলমান হয়েছি 14 বছর। আজ পর্যন্ত একটা টাকার জন্য কারো কাছে হাত পাতি নেই। অনেক কষ্ট করে মাদ্রাসায় লেখাপড়া করেছি, কিন্তু আলহামদুলিল্লাহ এখন বর্তমানে আল্লাহ আমাকে যে ইজ্জত সম্মান দান করেছে, এদেশের মন্ত্রী হইলে এত ইজ্জত সম্মান পাওয়া সম্ভব না। আলহামদুলিল্লাহ, যে ইজ্জত দান করেছে, ইজ্জত কোটি টাকার মালিক হইলেও সম্ভব না। কিন্তু আল্লাহ পাকে শুকর আদায় করি, আল্লাহ আমার মতো একজন মানুষকে আজকে এ পর্যন্ত এনেছেন। আমি কোনোদিন নিজের জন্য টাকা পয়সা চাই না, আমার বাবার জন্য কোনোদিন আপনাদের কাছে টাকা পয়সা চাবো না, শুধু দোয়া চাই। আল্লাহ আমাকে যে তৌফিক দান করেছে, আলহামদুলিল্লাহ, আমার মাদ্রাসায় অনেক ছাত্ররা লেখাপড়া করে, বোর্ডিং এর খরচ আমি অন্য জায়গায় মাহফিল করে যে হাদিয়া পাই তা দিয়ে চালাই। আমার বাবাকে চালানোর জন্য কারো কাছে যেতে হবে না, শুধু দোয়া চাই। আল্লাহ যেন মৃত্যুর আগ পর্যন্ত হেদায়েতের রাস্তা রাখে, বলেন না আমিন। আরো যেন বলে আমিন।